আল্লাহ বলতেছে বেরাদারা এ মুসলমান সুবহানাল্লাহ বেরাদরান মিল্লাতে ইসলামিয়া আজকে সুবহানাল্লাহ আপনার পিরোজপুরের সরজমিনের লোক আজকে এই জলসার মধ্যে দান দেবে খোদা যেন রাজি হয়ে যায় আমেরিকার লোক নামাজ পড়তেছে খোদা যেন রাজি হয়ে যায় হাজি হজ করতেছে খোদা যেন রাজি হয়ে যায় গোটা দুনিয়ার মধ্যে লোক সুবহানাল্লাহ ইবাদত করতেছে খোদা যেন রাজি হয়ে যায় আর আল্লাহ বলতেছেন নবী আপনি রাজি হয়ে যান আপনার উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে আপনার পরেশগার মুত্তাকি উম্মতকে maaf করে দেওয়া হবে জব এই ওয়াকিয়ার উপরে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহলে সুন্নাত इमाम अहमद रजा खान फाजिल बरेलवी अलैहि रहमत रिजवान की जब नजर पड़ी तो बरेली की टूटी हुई चटाई पर बैठ करके आला हजरत अजीमुल बरकत मुजद्दिदीन मिल्लत इमाम इश्क मोहब्बत इमाम अहले सुन्नत इमाम अहमद रजा खान फाजिल बरेलवी अलैहि रहमत रिजवान इरशाद फरमाते हैं खुदा की रजा चाहते हैं दो आलम खुदा की रजा चाहते हैं दो आलम खुदा चाहता है रजाए मोहम्मद मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब यानी महबूब और मुहिम में नहीं मेरा तेरा जोरे बोलो और मोहब्बत बोलो सुभान अल्लाह सारा दुनियार लोग खुदा के राजी করার জন্য আজকে আপনারা বসে আছেন খোদা যেন রাজি হয়ে যায় সবাই আপনারা হাজী সাহেব আছেন পরেশগার মুত্তাকি আছেন হাজী আব্দুল খালিক সাহেব আছেন সবাই আছেন যেন আল্লাহ যেন রাজি হয়ে যায় খোদা যেন রাজি হয়ে যায় আর আল্লাহ বলতেছেন নবী গো আপনি রাজি হয়ে যান কি বললেন নবী আপনি রাজি হয়ে যান কেমন করে নবী আর আপনাকে মস্তক মোবারক সাজদার মধ্যে রাখতে হবে না নবী গো আপনার সমস্ত উম্মত ছেলেদেরকে বলা হয় আর উম্মতিয়া মহিলাদেরকে বলা হয় সমস্ত উম্মতিয়াকে আল্লাহ আমি ক্ষমা করে দেব আল্লাহ বলতেছেন আপনি রাজি হয়ে যান তার জন্য বলছে खुदा की रज़ा चाहते हैं दो आलम खुदा की रज़ा चाहते हैं दो आलम अरे खुदा की रज़ा चाहते हैं दो आलम खुदा चाहता है रज़ा ए मोहम्मद खुदा चाहता है रज़ा ए मोहम्मद ब्रादरान मिल्लत इस्लामिया আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যেন রাজি হয়ে যায় ওই কাজটা করব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গো আপনাকে দুনিয়ার বুকে আমি পাঠাইয়াছি রাহমাতুল লিল আলামিন করে সুবহানাল্লাহ ওই নবী মুস্তাফার বিবি যার নাম ছিল উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রথম বিবি কি ছিলেন নবীর প্রথম বিবি দুইবার বিবাহ হয়েছিল মা খাদিজার তৃতীয়বারকার স্বামী হলেন আমার নবী মুস্তাফা আমার নবী ছিলেন অবিবাহিত 25 বছর বয়স বেরাতার মা খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর তার আগে দুবার বিবাহ হয়েছিল আবার পরে পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন দ্বীন ইসলাম প্রচার করতে আরম্ভ করতেন সুবহানাল্লাহ যখন ইসলামের পতাকা উত্তোলন করার জন্য চেষ্টা করতেন অর্থের দরকার যদি হতো মা খাদিজা নিজের কাছ থেকে অর্থ ব্যয় করতেন না টাকা পয়সা দিয়ে দিতেন না সোনা চাঁদি দিয়ে দিতেন না ইসলামকে প্রচার করার জন্য আজকে পিরোজপুরের সরজমিনের বুকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত সুন্দর মাদ্রাসা এত স্পেশাল মাদ্রাসা যে কারিয়ে কোরআনকে সুবহানাল্লাহ মাথায় পাগড়ি দেওয়া হবে হযরত মা খাদিজা নবী মুস্তাফাকে বলতে জানা হাবিবি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কোনোদিন আপনার কাছে কিছু চাইনি টাকা চাইনি পয়সা চাইনি ধন দৌলত চাইনি জমি জায়গা চাইনি বিল্ডিং চাইনি নবী গো আমি আজকে একটি জিনিস আপনার কাছে চাইব হযরতে নবী মুস্তাফা বলতেছেন হাজির নাজির নবী বলতেছেন গায়বের সংবাদদাতা নবী বলতেছেন ওগো বিবি খাদিজা
আমার কাছে তুমি কি চাইতেছো এই টাইমে এই মুহূর্তে আছে বাকি তুমি কি চাইতেছো বেরাদার মা খাদিজা নবী মুস্তাফার হাত ধরে বলতে চাইরা ওগো স্বামী আপনি হলেন রাহমাতুল লিল আলামিন ওগো হুজুর আপনার আমি প্রথম বিবি আপনি হলেন আমার স্বামী শুধু নয় আপনি হলেন আমার নবী মুস্তাফা আপনি হলেন আমার শেষ নবী আপনি হলেন আমার খাতিমুন নবীরা আপনি হলেন আখিরি নবী গো যখন আমি ইন্তেকাল করে যাব দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব হাবিবি ইয়া রাসূলুল্লাহ আপনার এই পুরাতন লুঙ্গি আমারে কাফনে দিয়ে দিবি যেমনি এই কথা শুনে নবী মুস্তাফার চোখ থেকে জল ঝরঝর করে পড়তে আরম্ভ হয়ে গেল ওগো বিবি খাদিজা বলো কি কিসের জন্য এত কথা বলতেছ কেন এত কষ্টের কথা বলতেছ ওগো বিবি খাদিজা তুমি এত কোটিপতি এত সুবহানাল্লাহ লক্ষপতি এত কোটিপতি মক্কা নগরে যদি 5টা মহিলা ধনী থাকতো তার মধ্যে একজন হলো তুমি একজন তুমি ধনী মহিলা ব্রাদার এই খাদিজা তোমার সম্পত্তি নিয়ে ইসলামের তলবার কেনা হয়েছে তোমার সম্পত্তি নিয়ে ইসলামকে বাঁচাবার জন্য ঢাল খরিদ করা হয়েছে তোমার সম্পত্তি নিয়ে বিভিন্ন রকম ইসলামিক কাজ করা হয়েছে আজকে মাত্র আমার কাছে চিরা লুঙ্গি কেন চাইতেছ আমার কাছে পুরাতন লুঙ্গি কেন চাইতেছ এই মুসলমান আমার আব্বা জানেরা ও মা জানেরা মোহাব্বতের সঙ্গে শুনো না মা খাদিজা বলে স্বামী গো আমি জাহান্নামকে ভয় পাচ্ছি এই আমার ফিরোজপুরের মা জননী যদি একজন মা খাদিজা যদি জাহান্নামকে ভয় পায় নবীর বিবি হইয়া তাহলে আমাদের বিবিকে কি করা উচিত আমাদের বিবিকে কত ডর করা উচিত আমাদের বিবিকে কত ভয় করা উচিত হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বিবি ইয়া রাসূলুল্লাহ আমি চাইতে পারতাম আপনার কাছে জান্নাত চাইতে পারতাম আপনার কাছে অন্য ধন দৌলত সম্পত্তি চাইতে পারতাম ওগো নবী আপনার কাছে আমি সেরকম কোন সম্পত্তি চাইনি চেয়েছি আপনার লুঙ্গি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিয়ে দেওয়া হবে কিন্তু বলো খাদিজা তুমি লুঙ্গি কেন চাইতেছো আমার কাছে সম্পত্তি চাইতে পারতে দামি একটা কাফন চাইতে পারতে রেশমের কাপড়ের কাফন চাইতে পারতে ও খাদিজা শুনো আমার কাছে পুরাতন লুঙ্গি কেন চাইলে একবার জোরে বলুন সুবহানাল্লাহ উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সম্পত্তি ধন দৌলত কিছু চাই না কাফন যখন আমার হবে দাফন যখন হবে স্বামী আপনার পুরাতন লুঙ্গিটা যেটা ইউজ করেছেন ওই লুঙ্গিটা আমার কাফনে দেবে তাহলে কত ভালোবাসা ছিল কত মোহাব্বত ছিল আজকে আমাদের মধ্যে মোহাব্বত ভালোবাসা তো দূরের কথা বিবি একদিকে স্বামী একদিকে বিবি ওইদিকে মোবাইলে ব্যস্ত স্বামী এদিকে মোবাইলে ব্যস্ত সারা রাত তুমি যদি ব্যস্ত থাকো তো আমারও একটা বন্ধু আছে তোমার বন্ধু যদি থাকে তো আমারও একটা বান্ধবী আছে এই মুসলমান নবী উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরাকে এত মোহাব্বত করতেন এত প্রেম করতেন এত ভালোবাসতেন খাদিজাতুল কুবরাকে বলা হলো বিবি সত্য কথা বলো তুমি অন্য কাপড় তুমি আমার কাছে চাইতে পারতে আমার রেশমের কাপড় চাইতে পারতে অনেক দামি কাপড় চাইতে পারতে কিন্তু আজকে এই কাপড় কেন চাইলে বললো হুজুর সত্য কথা বলো বলে হ্যাঁ বলো বললো হুজুর গো আপনি যখন খাবার খাচ্ছিলেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আর খাবার খাওয়ার পরে একটা সাদা রঙের রুমালে আপনি হাতকে মুছে দিলেন মোছার পরে একটি দাওয়াতে গেলেন দাওয়াতে খাবার পরে সুবহানাল্লাহ খাসির গোশত খাওয়ার পর সুবহানাল্লাহ হাতকে সাদা কাপড়ে আপনি মুছলেন মোছার পরে দুনিয়াতে সাবুনে সার্ফে আর ওঠে না ওই দাগ থেকে গেছে ব্রাদার আপনার কাছে সাহাবী এলো বলল হুজুর কি করে এই দাগটা মিটবে নবী আপনি বলেছিলেন একটা সুবহানাল্লাহ লকড়ি এক জায়গায় জমা করো আগুন লাগাইয়ে দাও আগুন দাও করে জ্বলতেছিল ওই কাপড়টা আগুনে ফেলা হয়েছিল ওগো হুজুর ওই কাপড় পুড়লো না
কাপড়কে জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। ওই কাপড়কে সুবহানাল্লাহ দুনিয়ার আগুন পোড়াতে পারলো না। যত ময়লা ছিল, যত হাতের সুবহানাল্লাহ চর্বি ছিল, সেটা ঝরে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ওগো নবী, আমি এই ওয়াকিয়াটা যখন শুনলাম, আমি মনে মনে চিন্তা করলাম, আমি যদিও নবীর বিবি, আমি হলাম মুমিনদের মা জননী, কিন্তু কবরকে ভয় করতেছে। একজন নবীর বিবি কবরকে যদি ভয় করতে পারে, আমাদের বিবি কেন ভয় করবে না? মলবির বিবি হলো কি লাট সাহেব হয়ে গেল, হাজির বিবি হলো কি লাট সাহেব হয়ে গেল? না না, ও মা জননী, আমাদের মা জননী উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা যদি কবরকে ভয় করতে পারে, জাহান্নামের আগুনকে যদি ভয় করতে পারে, দোজখের আগুনকে যদি ভয় করতে পারে, আমাদের বিবিকে কি করা উচিত? আল্লাহর নবী বলতেছেন, ওগো উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা, শোনো শোনো, যাও যাও, আমি তোমাকে লুঙ্গি দেব। বলল, হুজুর, এরই জন্য বলতেছি, যখন আপনার ওই লুঙ্গিটা আমার কাপনে দেওয়া হবে, আমাকে আর কবরে কোনো আযাব হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, একটা নবী মুস্তাফার নিসবত से शे मुमताज हुआ करती है, निस्बत से शे मुमताज हुआ करती है, तो এরকম স্বামী হওয়া দরকার, ওইরকম স্বামী লাগবে। পরহেজগার মুত্তাকি দিনদার ইমানদার স্বামী লাগবে। পরহেজগার মুত্তাকি না হলে তো হবে না, মাতাল স্বামী হলে হবে, বেতাল হলে হবে না। না, আজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আমার উম্মত উম্মতিয়ারা, দিন ইসলাম প্রচার করো। আজকে কোরআন শরীফ, মক্কার কোরআন আজকে পিরোজপুরের সরজমিনে হাজির হয়ে গেল। আজকে মদিনার শরীফের কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর মক্কায় যতদিন মুবিতুন্ন হলো, মক্কা মাক্কি সূরা হলো, মদনী সূরা হলো, ওইখানকার সূরা কোরআন শরীফ আজকে মক্কা নগরে হাজির হলো, ওইখান থেকে পিরোজপুরে হাজির হলো, ওইখান থেকে আমার তালিব ইলম হুজুরের বুকের মধ্যে হাজির হলো, বুকের মধ্যে হাজির হয়ে গেল। বারাদারা, এ সুবহানাল্লাহ, অনেক মায়েরা কোরআন শরীফ পড়তে জানে না। ও জননী মা, যারা কোরআন শরীফ পড়তে জানে না, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আপনার এই পবিত্র মুখ থেকে মুশকে আম্বার চাইতে সুন্দর খুশবু বের হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কোরআন শরীফ পড়তে জানে, অনেক লোক জানে না কোরআন শরীফ, অনেক লোক মায়েরাও জানে না ব্রাদার, কিন্তু বেশিরভাগ মা জানেরা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে ব্রাদার। ওগো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো হুজুর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি ইন্তেকাল করব, তার আগে আপনার পুরাতন লুঙ্গিটা দিয়ে দিবেন। ও খাদিজা কে ছিলেন? নবী মুস্তাফা চিন্তায় চিন্তিত আছেন, টেনশনে নবী মুস্তাফা আছেন। বলতেছেন, বিবি বলতেছে, কি হয়েছে? আমরা যখন বাড়িতে টেনশনে থাকি, আমাদের বিবি অবশ্য বলে, কি হয়েছে গো, কেন টেনশনে এত, কিসের জন্য এত চিন্তা করতেছেন? অবশ্যই আমাদের বিবি আপনাকে বলে, আপনার বিবি আমাদেরকে বলে, নিজের বিবি নিজেকেও বলে ব্রাদার। তখন নবী মুস্তাফা বলতেছেন, খাদিজা, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তলবার কেনা দরকার ছিল, ওই তলবার এখন পর্যন্ত খরিদ করা হলো না। ঢাল কেনা দরকার ছিল, ঢাল কেন খরিদ করা হলো না? ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া মা খাদিজাতুল কুবরার সঙ্গে সঙ্গে বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইসলামকে বাঁচাবার জন্য কারবালার সরজমিনে ইমামে হাসান হুসাইন, সুবহানাল্লাহ, ইমামে হুসাইন যখন কারবালার সরজমিনে রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করবে না, ওগো নবী, আজকে আমার কাছে যা সম্পত্তি ছিল আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। মাত্র একটি জিনিস আছে বলে কি, মাত্র একটি জিনিস আছে বলে কি, একটি আমার গলার মালা আছে, এই মালাটা নবীনেরা বিক্রয় করে ইসলাম প্রচার করার জন্য লাগিয়ে দেন। আজকে পিরোজপুরের সরজমিনে ইলমের ফ্যাক্টরি, ইলমের কারখানা, ইলমের গুদাম, ইলমের সেন্টার করা হয়েছে। বড় বড় মুফতি সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব দ্বারায় আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হতে চলেছে ব্রাদার। এই আমার আব্বাজান, ও মা জননীরা, এই তালিব ইলম যখন জান্নাতে যাবে,
ও আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে। যেহেতু আপনি ইসলাম প্রচার করতেছেন, ধর্ম প্রচার করতেছেন, কোরআনের দাওয়াত দিতেছেন, কালমার দাওয়াত দিতেছেন, আজকে স্টেজের মধ্যে যে তালবে ইলম আছে, যে তালবে ইলমের কথা আপনারা জানেন না, আমার নবী মুস্তাফা বলে দিয়েছেন তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, ইলম শিক্ষা প্রত্যেক নর নারীর উপর ফরজ আছে। আমার নবী মুস্তাফা এটা বললেন বিদ্যা অর্জন করার জন্য যদি চীন শহরে যেতে হয়, চীন কখন বললেন, কোথায় বললেন? সৌদি আরব থেকে চীন অনেক দূরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চীন যদি যেতে হয়, এই আমার উম্মাতিয়া বিদ্যা অর্জন করার জন্য যদি তোমাকে চীন যেতে হয়, চীন যাও, কিন্তু বিদ্যা অর্জন করো। ওয়ালাউ কানা বিসসিরা, যদি তোমাকে চীন যেতে হয় তাহলে চীন যাও, কিন্তু বিদ্যা অর্জন করো। ওগো পিরোজপুরের আমার আব্বা জানেরা, ও মা জনেরা, অনেক কুটুম এসেছেন, অনেক মেহমান এসেছেন, অনেক দাওয়াতে এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি নিজের গলার মালা দিয়ে দিলেন, বললেন হুজুর আমি যখন ইন্তেকাল করে যাব, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব, আমি যখন মুনতাকিল হয়ে যাব, আমার এই গলার চেন না জানে কেউ নিয়ে নেবে। ইসলাম প্রচার করার জন্য ব্যয় করে দিলেন। এই মুসলমান সুবহানাল্লাহ, এই তালবে ইলম দেখছেন ব্রাদার, এটা হলো ইলমের ফ্যাক্টরি, ইলমের কারখানা, ইলমের গোদাম। আজকে যে কারি সাহেবদের পাগড়ি এখানে হবে, নিজের বাড়িতে যে বলবে আমরা পিরোজপুর মাদ্রাসায় পড়েছি, এই মাদ্রাসায় যারা দান দেবে তার প্রশংসা হবে, যারা দান দেবে না তারও প্রশংসা হবে। এই পিরোজপুর আব্বাজান, যারা এই মাদ্রাসার দুশমন তারও প্রশংসা হবে, যারা দোস্ত তারও প্রশংসা হবে। এক কথায় এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম প্রচার করার জন্য, দ্বীনি প্রতিষ্ঠানকে বজায় রাখার জন্য তালবে ইলম মা আপনারা তৈরি করছেন। বেশিরভাগ জালসায় আমি দেখতে পাই, গত রাত্রে আমি ইটাহারে ছিলাম, ইটাহারও আমি দেখলাম ছেলেদের সংখ্যা কম আর মায়েদের সংখ্যা বেশি। সবচেয়ে বেশি দান মায়েরা দেয় ব্রাদার। আজকে মাদ্রাসা চলতেছে সুবহানাল্লাহ ভাই ব্রাদার আপনাদের ক্ষমতাতে, কিন্তু না না, আপনি যদি মনে করবেন যে না আমি টাকা দেব না, আমি পয়সা দেব না, আমি কিছু দিব না, রড সিমেন্ট বালি কিছু দিব না। মাদ্রাসা চালাতে গেলে বেতনের দরকার হয়, মাদ্রাসা চালাতে গেলে শিক্ষকের দরকার হবে ব্রাদার, মাদ্রাসা চালাতে গেলে উন্নতির দরকার হবে ব্রাদার। ওগো মা খাদিজা 0 পয়েন্টে দুনিয়া থেকে বিদায় নিলেন, আমার ওয়ারি যদি থাকে নিয়ে নেবে। সুবহানাল্লাহ, ওই মালাটাও দান করে দিলেন আল্লাহর রাস্তায়। আল্লাহ বলতেছেন জিবরাইল আমার নবীকে বলে দাও এত কেন ভয় করতেছে খাদিজাতুল কুবরা, আমার বান্দে একজন নবীর বিবি হইয়া কবরকে যদি ভয় করতে পারে, আমাদের বিবি না জানে কত লাট সাহেবা বেরাদার। এই মুসলমান ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামের প্রতিষ্ঠানকে বজায় রাখার জন্য ওগো মা জননী আজকে আপনাকে বলে দেব, আমার নামে মুস্তাফার বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দান করে দিলেন, বলতেছেন ওগো স্বামী জান্নাত দেখতে পাবো কি পাবো না বেরাদার। মা খাদিজা বললেন হুজুর সমস্ত সম্পত্তি আমি দান করে দেব, জান্নাত দেখা দিতে হবে। কি বললেন? জান্নাত দেখা দিতে হবে। আল্লাহর নবী চিন্তায় চিন্তিত, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় চিন্তিত, জান্নাত কোথায় থেকে মা খাদিজাতুল কুবরাকে আমি দেখাবো। আমার আল্লাহ বলতেছেন জিবরাইল যাও যাও নবী মুস্তাফার দরবারে বলো বলো খাদিজার চোখে পাট্টি বেঁধে দেবে, আর দেখার পরে পরে বলবে নিজের দিকে তাকাও, পাট্টি বাঁধা অবস্থায় সুবহানাল্লাহ, পর্দা বাঁধা অবস্থায়, চোখ বাঁধা অবস্থায় নিচের দিকে তাকাবে, তাহাতুশরা পর্যন্ত দেখতে পাবে, প্রথম আসমান দেখতে পাবে, তৃতীয় আসমান দেখতে পাবে, চতুর্থ আসমান দেখতে পাবে, এরকম 7 আসমান পর্যন্ত দেখতে পাবে। ওগো মা জননী, মা খাদিজা বলেছিলেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি সম্পন্ন সম্পত্তি দান করে দেব, আল্লাহ আমাকে জান্নাত দেবে কি দেবে না? গ্যারান্টি কে নেবে ব্রাদার? জান্নাতের গ্যারান্টি কেউ নেবে? আজকে যদি এখানে কোনো লোক বললে আমি 50,000 টাকা দিব, জান্নাতের গ্যারান্টি নিতে হবে,
কোন বক্তা, কোন মৌলানা, কোন পীর পারবে গো? না, পারবে না। কেন পারবে না? জান্নাতের গ্যারান্টি কেউ নিতে পারবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে জান্নাতের গ্যারান্টি নিয়েছিলেন, জান্নাত দিয়েছিলেন। ও মা জননী, আপনারা ভাগ্যবতী মা। আপনার সুবহানাল্লাহ সম্মান বিশাল বড়, আপনার মর্যাদা বিশাল বড়, আপনার ইজ্জত বিশাল বড়, আপনার সুবহানাল্লাহ সম্মান আল্লাহ বিশাল বড় করেছে গো মা। তোমার পেটের কোন কেউ সন্তান আলেমে দ্বীন হয়েছে, ও মা তোমার পায়ের নিচে আমাদের জান্নাত। মা তোমার ইজ্জত বিশাল বড় আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বেরাদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে দ্বীন ইসলাম প্রচার করার পূর্বে এই মহিলাদের সম্মান ছিল না, মহিলাদের ইজ্জত ছিল না, সেই রকম ইজ্জত ছিল না। বলে কেন? যদি কোনো মহিলার যদি স্বামী মারা যেত, কোন মহিলার যদি স্বামী মারা যেত, ওই মহিলাকে ঘরে বন্ধ করে মাথার চুলকে নাড়া করে সুবহানাল্লাহ ঘরে বন্ধ করে রাখা হতো। আমার নবী যখন জানতে পারলেন যদি কোনো স্বামী মারা যাচ্ছে, তার বিবির মাথার চুলকে নাড়া করে সুবহানাল্লাহ ঘরে বন্ধ করে রাখা হচ্ছে। ব্রাদার, এই কথা নবী যখন জানতে পারলেন, পয়গম্বরে আজম যখন বুঝতে পারলেন, বলতেছেন গো সাহাবী, এই নারীর সম্মানটা দিতে হবে, নারীর মর্যাদা বাড়াতে হবে। যার স্বামী মারা যাবে 3 মাস ইদ্যত পালন করলেই হবে, তার মাথার চুলকে নাড়া করতে হবে না। না মাথার চুলকে নাড়া করে রাস্তার ধারে বাম্বা মরে, কাবা মরে, সুবহানাল্লাহ মদিনা মরে, এখানে ওইখানে মোজাম্পরে বাজারে বেরাদার বিক্রয় করে দেওয়া হতো। বেরাদার ও আমার ভাই বন্ধুরা, ওগো মা জননীরা, আপনার সম্মানটা যদি বাড়িয়েছে আমাদের নবী মুস্তাফা আল্লাহর বারগাতে দোয়া করে বাড়িয়ে দিয়েছে। আপনার ইজ্জতকে নবী মুস্তাফা বাড়িয়েছে, আপনার ইজ্জিকদারকে নবী মুস্তাফা বাড়িয়েছে। সেই দিন থেকে ওই মহিলাদের মাথার চুল কাটা বন্ধ হয়ে গেল। আর আল্লাহর নবী বলে দিলেন, পয়গম্বরে আজম বলে দিলেন, আজিন নাজিন নবী বলে দিলেন, গায়বের সংবাদদাতা নবী বলে দিলেন, ওগো জননী মা, মাথার চুলে হুর থাকে আর দাড়িতে নূর থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার উন্নতি কল্পে সুবহানাল্লাহ আমি বলে দেব, মা খাদিজাকে আল্লাহর নবী জান্নাত দেখালেন কে দেখাননি? মা খাদিজা কি বলেছিলেন? যে নবী আমি দান করব, কিন্তু আমাকে জান্নাত দিতে হবে। নবী মুস্তাফা মা খাদিজাকে জান্নাত দেখিয়েছিলেন কি দেখাননি? এই কথা আমি বলে দেব। নবী মুস্তাফা মা খাদিজা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার জান্নাত দেখিয়েছিলেন ইয়া দেখাননি? আর দেখিয়েছিলেন তো ওনার নামে কোনো জান্নাত ছিল কি? এই কথা আমি বলে দেব ব্রাদার। এত বড় মাজমার মধ্যে সুবহানাল্লাহ মাত্র আল্লাহর কোন বান্দা এখানে মওজুদ আছেন দ্বীন ইসলাম প্রচার করার জন্য রাতকে রাত দিনকে দিন মেহনত করেছেন। এমনকি নবী মুস্তাফাকে কত কষ্টের সম্মুখীন হতে হয়েছে। তাইফ নগরে নবী গেলেন দ্বীন ইসলাম প্রচার করার জন্য। তাইফ নগরবাসীরা নবীকে চিনতে পারলো না। নবী মুস্তাফার মাথায় আঘাত দিয়ে দিল, কাঁকরে আঘাত দিয়ে দিল, পাথরে আঘাত দিয়ে দিল। নবীর চেহারা থেকে রক্ত বের হতে আরম্ভ হয়ে গেল। হযরত জিবরাইল বলতেছেন, বিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি আমাকে হুকুম দেন, আমার 600 খানা ডানা আছে, আমি তাইফ নগরকে যখন আমি মারব তাইফ নগর সুরমা হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো জিবরাইল তাকে ধ্বংস করতে হবে না। ইসলাম প্রচার করার জন্য নবীর চেহারা থেকে রক্তের ফোয়ারা পড়তেছে। ইহুদি গালে থপ্পড় মেরে দিল, কেউ নবীকে খেপা মনে করলো, কেউ নবীকে পাগল মনে করলো, কেউ নবীকে বিভিন্ন রকমের মনে করলো। এই মুসলমান ওই নবী মুস্তাফার দ্বীন ইসলাম প্রচার করা আজকে ফিরোজপুরের সরজমিনে আছে। বেরাদার, আমার নবী যদি এত কষ্ট না করতেন, নবী যদি কষ্টের সম্মুখীন যদি না হতেন, আজকে দ্বীন ইসলাম প্রচার করার সেন্টার ফিরোজপুরের সরজমিনে হতো না। তার জন্য তো বলা হয়েছে, ও মা জননী আজকে আমাদের মধ্যে অভাব কেন? শিক্ষার অভাব কেন? পরহেজগারির অভাব কেন? মুত্তাকির অভাব কেন? নামাজির অভাব কেন? আল্লাহর নবী দুনিয়ার বুকে আসার পরে আগে সমাজ ঠিক করলেন,
আগে সমাজ ঠিক করলেন, তারপরে নামাজের দাওয়াত দিলেন। আগে সমাজ ঠিক হলো, সমাজ ঠিক হলো, তারপরে নামাজের দাওয়াত দিলেন। বেরাদার, আপনাদেরকে আমি বলে দেব বেরাদার, আমার নবী সুবহানাল্লাহ মা খাদিজাকে জান্নাত দেখালেন, কে দেখালেন নিয়ে। আর তারপরে বলবো ওই লুঙ্গির পাওয়ারটা কত। মা খাদিজাকে যখন লুঙ্গি পরানো হলো, কাফনে লুঙ্গি দেওয়া হলো, ওই লুঙ্গির ক্ষমতা কত। বেরাদার, এই মুসলমান আপনারা সবাই এসেছেন কিসের জন্য? উন্নতি কল্পে জালসা দেখার জন্য। উন্নতি হবে বেরাদার। আর আজকে এই মাদ্রাসার দিনে দিনে উন্নতি। দেখেন বড় বড় হুজুর ওলামায়ে কেরাম সুবহানাল্লাহ মওজুদ আছেন, ইনারা মোহাব্বতের সঙ্গে জান প্রাণকে দিয়ে কাল কিয়ামতের দিনে আপনাদের নাম সুবহানাল্লাহ জান্নাতের ওই খাতায় থাকবে, যদি আপনার দান যদি কবুল হয়ে যায়। বেরাদার, এত বড় মাজমার মধ্যে মাদ্রাসার উন্নতির জন্য, ইসলাম প্রচার করার নিয়তে, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য বেশি লোককে আমি বলবো না। এই মুসলমানরা মাত্র 5 জন ব্যক্তি পাক পাঞ্জাতের নামে 2000 টাকা করে দেনেওয়ালা আল্লাহর কোন বান্দা এখানে মজুদ আছেন? 2000 আমি চাইলাম। কত চাইলাম? 2000। 5 জন ব্যক্তি সুবহানাল্লাহ পাক পাঞ্জাতের নামে বেরাদার মাত্র 2000 টাকা 5 জন ব্যক্তির কাছে আমি চাইলাম। আমি 10,000 টাকা চাইতে পারতাম, 20,000 টাকা চাইতে পারতাম, 50,000 টাকা চাইতে পারতাম। ওগো আমার আব্বাজান, দিন ইসলাম প্রচার করার জন্য, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য এত বড় মাজমার মধ্যে কোন এমন যোগ্য বাপের যোগ্য ছেলে আছে না, যোগ্য মার যোগ্য সন্তান আছে না, যার বাবা মারা গেছে, মা মারা গেছে, বিবি মারা গেছে, বিটি মারা গেছে, আজকে ইসলাম প্রচার করার জন্য মাত্র 5 জন ব্যক্তি 2000 টাকা দান করতে যদি পারে না, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব। আমি জানি পিরোজপুরের সাজমিনে সব দান করনেওয়ালা আর পিরোজপুরের লোকের নাম সব জায়গায় আছে বেরাদার, যেহেতু অনেক মসজিদ চালায়, এত বড় মাদ্রাসা চলায় বেরাদার, মাত্র 2000 টাকা আল্লাহর বরকত বলতে পাবেন রব্বুল আলামিন। আমার কাছে সেরকম সম্পত্তি ছিল না, ধন দৌলত ছিল না বেরাদার, আমি বলবো আল্লাহ গো, যদি কাউকে সম্পত্তিওয়ালা বানাইয়াছেন, তার দিলকে উসমানে গনির মতন বানাইয়া দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন ইসলাম প্রচার করার জন্য কখনো তো নবী সাজদায় ছিলেন। মক্কার কাফিররা বেদিনরা নবীর পিঠের উপরে উটের শিকমা রেখে দিল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাকে নামিয়ে দিলেন। কখনো তো নবী মুস্তাফাকে গালে থাপ্পড় মারা হলো ইসলাম প্রচার করার জন্য। নবী মুস্তাফা ইহুদি বলেন, বাবা এত নরম হাতে এত শক্ত গালে চড় মারলে কষ্ট পাওনি তো? কখনো নবী মুস্তাফা ইন্দারার ভিতরে বালতিকে তুলতে যে বালতি ছিঁড়ে পড়ে যায়, কখনো সুবহানাল্লাহ নবী মুস্তাফাকে পাগল মনে করে ঢেল মারলো। আর আজকে পিরোজপুরের জমিনে যত লোক এখানে মজুদ আছেন, মা ভাই ব্রাদার আছেন, সুবহানাল্লাহ 2000 টাকা আমি চাইলাম 5 জন ব্যক্তির কাছে। তার মানে কত? 5 দুগুণে 10, 400 করে টাকা ব্রাদার। এই মুসলমান মাত্র সুবহানাল্লাহ 400 করে টাকা চাইলাম। কয়জন ব্যক্তির কাছে? সুবহানাল্লাহ মাত্র 5 জন ব্যক্তির কাছে 400 করে টাকা চাইলাম। এত বড় মাজমার মধ্যে কোনো ভাই আছেন মাত্র 400 টাকা দেনেওয়ালা? 500 আপনার কাছে আমি চাইতে পারতাম, কিন্তু 400 টাকা আমি চাইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও খাদিজাতুল কুবরা শোনো শোনো, তুমি যে দান করেছো, এই দানের পরিবর্তে আমি নবী তোমাকে জান্নাত দেখিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ইসলামকে প্রচার করার জন্য, ইসলামিক পতাকা উত্তোলন করার জন্য মা খাদিজা লাখ লাখ টাকা দান করলেন। কত দান করলেন? লাখ লাখ টাকা দান করলেন। মাত্র সুবহানাল্লাহ 400 টাকা আমি চাইলাম। কোন ভাইয়ের কাছে 400 টাকা নাই, কোন দুঃখ রইল না তাহার মনে, আর কোন দুঃখ রইল না। আরে জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না নবী, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনা আছে রে,
আমার অন্তরে গভীরে মদিনা আছে রে, সে মদিনা কবে যাব মন মানে না রে, সে মদিনা কবে যাব মন মানে না রে। সোনারে মদিনা জানের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। জোরে বলো সুবহানাল্লাহ। ব্রাদার, বাপের উপর বিটির মায়া আর বিটির উপর বাপের মায়া, মোহব্বত, প্রেম, ভালোবাসা। পয়গম্বরে আজম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মা ফাতেমা হাজির হলেন, বলতেছেন হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খুব কষ্ট পাচ্ছেন? বলছে না বিটি। বলে আব্বাজান যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, কানের মধ্যে বলছে বিটি ফাতেমা আমি আর বেশি দিন বাঁচবো না, বেশি টাইম থাকবো না, তোমার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। বেরাদার, এই কথা যখন শুনলেন এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিটি মা ফাতেমা কান্না করতে আরম্ভ করে, আব্বাজান আমি একাই মক্কা মদিনায় থাকবো, আপনি চলে যাবেন। আল্লাহ নবী বলতেছেন ওগো ফাতিমা, কিছুদিন পর তোমার সঙ্গে আমার দেখা হবে। উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন বাপ বিটিতে কি গল্প করতেছেন, বাপ বিটিতে কি গল্প করতেছেন। কখনো মা ফাতেমা কান্না করে, কখনো হাসি। মা আয়েশা বলতেছে ওগো হুজুর আপনার বাপ বিটিতে কখনো কান্না করতেছে, কখনো হাসতেছে, কথাটা বোঝা যাচ্ছে না। বেরাদর, ও মা জননীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মাউত হাজির হলো, নবীর আত্মা মুবারককে নিয়ে প্রথম আসমানে রাখতে চাইলো, দ্বিতীয় আসমানে নবীর আত্মা রাখতে চাইলো, তৃতীয় আসমানে নবীর আত্মা রাখতে চাইলো, চতুর্থ আসমানে নবীর আত্মা রাখতে চাইলো। এ মুসলমান, নবীর আত্মা মুবারক কোথায় রাখা হলো, কোন জায়গায় রাখা হলো আপনারা কি জানেন? না জানেন না, শুনে রাখ, আমার নবী মুস্তাফার আত্মা মুবারক নবীর বডিতে রাখা হলো। বেরাদার, এই মুসলমান, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, সব জায়গায় খবর দিয়ে দেওয়া হলো। আজকে পিরোজপুরের লোক যদি মারা যায়, এই খবর জায়গায় জায়গায় দেওয়া হয়। বেরাদার, এখানে দেওয়া হবে, ওইখানে দেওয়া হবে, যেখানে হবে সেখানে কুটুম সেখানে দেওয়া হবে। ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জাহিরি তৌর উপর বিদায় নিলেন। এই খবর মুলকে শাম, মুলকে ইয়ামান, মক্কা মদিনায় সব জায়গায়, বাসরা কুফা দেওয়া হলো, কারবালাতে দেওয়া হলো, জায়গা জায়গায় লোক ঘোড়ার উপর সওয়ার হয়ে গেল। আর নবী, দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যারা জানাজার নামাজ পড়তে চাও, নবীকে জিয়ারত করতে চাও, চলে যাও নবীর বিবির বাসভবনে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, আজকে এত বড় মজমার মধ্যে সুবহান নবী মুস্তাফার বিবির সঙ্গে কি কথা হলো ওটা বলবো আপনাকে। সুবহানাল্লাহ, আপনারা জানেন সবাই হাজির স্ত্রীকে কি বলা হয়? হাজির স্ত্রীকে কি বলা হয়? হাজান বলা হয়। হাজির স্ত্রীকে হাজান বলা হয়। মাস্টার স্ত্রীকে কি বলা হয়? মাস্টারনি বলা হয়। মাস্টার স্ত্রীকে মাস্টারনি বলা হয়। কেন মাস্টার স্ত্রীকে মাস্টারনি? দেখা গেল মাস্টারনি এবিসিডিও জানে না, কোন রকম বিবাহ হয়ে গেছে, কিন্তু মাস্টার বলে তার স্ত্রী মাস্টারনি। মৌলবীর স্ত্রীকে কি বলা হয়? মৌলবী আইন। দেখা গেল মৌলবী সাহেবের স্ত্রী নামাজের নিয়তেই জানে না, মৌলবী সাহেবের স্ত্রীর নামাজের নিয়ত জানে না। এই মায়েরা বেশি জানে। মৌলবীর স্ত্রী দেখা গেল কোরআন পড়তে জানে না। মৌলবীর স্ত্রীকে মৌলবিয়ান বলা হয়, মাস্টার স্ত্রীকে মাস্টারনি বলা হয়, আর হাজির স্ত্রীকে হাজাইন বলা হয়। যদিও ও হজ না করেছে হাজাইন বলা হয়। বারাদার, বলা হয় কি হয় না? মাস্টার স্ত্রী যদি মাস্টারি হতে পারে, সুবহানাল্লাহ, হাজির স্ত্রী যদি হাজাইন হতে পারে, মৌলবীর স্ত্রী যদি মৌলবিয়ান হতে পারে, আর ডাক্তারের স্ত্রী দেখা গেল ইনজেকশন দিতে জানে না, তাও তাকে ডাক্তারনি বলা হয়।
কেন বলা হয় ব্রাদার, মাস্টারের স্ত্রী মাস্টারনি যদি হয়, কিসের জন্য? স্বামীর সম্মান বড়, স্বামীর ইজ্জত বড়, স্বামীর সম্মান এত বড় যেদিকে যাবে বিবি তার সঙ্গে যাবে ব্রাদার। মাস্টারের স্ত্রী যদি মাস্টারনি হয়, সুবহানাল্লাহ, ডাক্তারের স্ত্রী যদি ডাক্তারনি হয়, হাজির স্ত্রী যদি হাজার হয়, মৌলবীর স্ত্রী যদি মৌলবিয়ান হয়, পীরের স্ত্রী যদি পীরাইন হয়, তাহলে রাখালের স্ত্রী কি হবে? রাখালনি। এই মুসলমানরা, ওগো মা জননীরা, আপনার স্বামীকে রাখাল বলবেন না, আপনার স্বামীকে কমজোর মনে করবেন না, আপনার স্বামীকে তুতাকারি করে ভাষা বলবেন না, লেতে করে ভাষা বলবেন না। আপনার স্বামীর পায়ের নিচে ও মা আপনার জান্নাত দিয়েছে। এবার আদরান মিল্লাতে ইসলামিয়া, আমি মৌলবীর বিটিরও জান্নাত তার স্বামীর পায়ের নিচে, পীরের বিটির জান্নাত তার স্বামীর পায়ের নিচে, আলিমের বিটির জান্নাত তার পায়ের নিচে, হাজির বিটির জান্নাত তার স্বামীর পায়ের নিচে, মৌলবীর বিটির জান্নাত তার স্বামীর পায়ের নিচে। এইটা শেষ নয়, আমার নবী মুস্তাফার বিটি মা ফাতেমার জান্নাত হযরতে আলীর পায়ের নিচে বেরাদারা। এই মুসলমান, এক কথায় বেরাদার, ওগো জননী, আমরা যত বড়ই মাওলানা হই না কেন, মুফতি হই না কেন, মুহাদ্দিস হই না কেন, মুহাক্কিক হই না কেন, যত বড় আমরা আলেমে দ্বীন হই না কেন, কিন্তু আমাদের জান্নাত এ মা আপনার পায়ের নিচে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় জালসাতে 5000 টাকা হাইস্ট, এত বড় জালসাতে আমি বলবো এই মাসটা হচ্ছে সুবহানাল্লাহ, এই মাসের সম্মান বিশাল বড়। রাজব শাহরুল্লাহ ও শাবান ও শাহরি ও রমজান ও শাহরে উম্মতে, এই মাসের সম্মান বিশাল বড়। এত বড় মাজমার মধ্যে আমি বলবো ব্রাদার, কি দান করা যাবে কি যাবে আপনি নোট করো না, আর এক মারতবা বড় সুবহানাল্লাহ, হাত জোরে উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। হাদিস আপনি নোট করো না। আন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا رسول الله صلى الله تعالى عليه وسلم إن أمي الصادرة قد ماتت فأي الصدقة أفضل؟ قال الماء فحفر بئرا وقال هذه لأمي সাদ। একবার জোরে বলো সুবহানাল্লাহ। সাদ বিন উবাদা একজন সাহাবীর নাম কি? সাদ, বাপের নাম হলো উবাদা, সিন আইন দাল সাদ, বাপের নাম হলো উবাদা। হযরতে সাদ বিন উবাদার মা ইন্তেকাল করে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। হযরতে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশে ছিলেন। খবর দেওয়া হলো, ওগো সাদ, তোমার মা মারা গেছে। ও সাদ, সঙ্গে সঙ্গে মার কথা শুনে জ্ঞান হারা হয়ে গেল। ও জননী, পৃথিবীর বুকে আজকে আমার ঘর থেকে জান্নাতে চলে গেল। এই মুসলমান, অনেক লোক মাকে ঘর থেকে বের করে দেয়, কিন্তু মা কি জিনিস আপনি জানেন? মা হলো জান্নাত। ঘর থেকে বের করবেন জান্নাতকে, জান্নাতে কি থাকতে চান না? হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা জননী ইন্তেকাল করে গেছে। যে মায়ের জন্য গোটা শরীরের চামড়া ছাড়িয়ে পায়ের যদি জুতো বানানো হয়, ওগো মা, দুধের দেনা শোধ হবে না। হে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতেছেন, সাদ বিন উবাদা, হুজুর মা মারা গেছে, ইন্তেকাল করে গেছে, ওই মায়ের জন্য যদি আমি দান করি তো দান করা যাবে কি যাবে না? সাদকা করি তো করা যাবে কি যাবে না? ইসালে সওয়াব করি করা যাবে কি যাবে না? আমার নবী মুস্তাফা বলতেছে না, হাজির নাজির নবী মুস্তাফা বলতেছে না, গায়বের সংবাদদাতা নবী বলতেছে না, ওগো সাদ বিন উবাদা, তুমি কি দান করতে চাও? বলে, হুজুর আপনি বলুন কি দান করব। এই সাদ বিন উবাদা শুনো, এই উবাদার বেটা সাদ শোনো, কি দান করলে? আল্লাহ নবী বলতেছেন, সবচেয়ে উত্তম দান হচ্ছে যেই সময়তে যে জিনিসের দরকার ওই জিনিস যদি দান করো তাহলে উত্তম দান হবে। বেরাদার, সৌদি আরবে মরুভূমি এলাকায় পানির দরকার, পানি দূরান্ত পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। ইব্রাহিমের মা 500 টাকা দান করেছে। সর্বপ্রথম পীর হলো মা বাবা। কি বললাম?
বাবা মা পীর, সর্বপ্রথম পীর দুনিয়ার বুকে পীর। এ বাপ মার মতন দোয়া কোন পীর মৌলবীর কবুল হবে না বেরাদার। সর্বপ্রথম বাপ মার দোয়া কবুল হবে বেরাদার। এ মুসলমান, পৃথিবীর বুকে যদি আগে দোয়া আল্লাহর বারগাতে যদি যায়, এ জননী মায়ের দোয়া কবুল হয়ে যাবে। বেটার জন্য যদি মা দোয়া করে দেয়, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। বলছেন নবী আমি দান করব। বলে কি দান করবে? বলে হুজুর, যে মা যতদিন ছিল আমার ঘরে ততদিন আমি যখনই বের হতাম কাজ করতে, আগে মাকে কপালে চুমো দিতাম, পায়ে চুমো দিতাম। পায়ে চুমো দিয়ে মা দিত না চুমো খেতে, কম করে হাতে চুমো দিয়ে দিতাম। বলে কেন তুমি চুমো দিতে? বলে হুজুর আপনি মসজিদের নববীতে বলে দিয়েছিলেন মার যদি পায়ের তলে যদি চুমো দেওয়া হয় জান্নাতের দরজায় চুমো দেওয়া হবে। আর মা যদি বেটার মাথার উপর হাত রেখে দেয় কিংবা দিল থেকে যদি দোয়া করে দেয়, আজকে জিজ্ঞাসা করুন বড় বড় আলেমকে, বড় বড় ডক্টরকে, বড় বড় মাস্টারকে, বড় বড় পরেশগার মুত্তাকিকে, টাকাওয়ালাকে বলেন তুমি ধনী ব্যক্তি হলে কি করে? উনিও বলবেন আমার মার দোয়ার বরকত হয়েছে। ডক্টরকে জিজ্ঞাসা করেন হে ডক্টর মাইনুল হক সৌদি আরবের বুকে কি করতেছ? বলে মার দোয়ার বরকতে একবারে হাড়ি বারণ চলে গেছে, বারাদার উমরা করতে চলে গেছে। আরো হাজী সাহেবরা এখানে মজুদ আছেন, আমার সুবহানাল্লাহ সম্মানিত আব্দুল খালিক হাজী সাহেব আছেন, আর মাদ্রাসার কমিটি আছেন। বারাদার এই মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওগো সাদ বিন ওবাদা, বলে হ্যাঁ হুজুর আমি দান করতে চাই। বলে কি দান করবে? বলে হুজুর যা বলবেন আমি মার জন্য রাজি। মা জননীর জন্য যদি আমি নিজের চামড়া ছাড়াইয়া জুতা যদি বানাইয়া দেয় দুধের দেনা শোধ হবে না। এটা শেষ নয়, ওই মায়ের জন্য আমার যদি গোটা শরীরকে পিস পিস করে কেটে যদি ফেলে দেয় সুবহানাল্লাহ, তাও মায়ের দুধের দেনা শোধ হবে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও গো মা জননী, আল্লাহর নবী বললেন শুনো একটা মায়ের জন্য ইঁদারা বানিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। কি বললেন? ইঁদারা বানিয়ে দাও। ইঁদারা বানিয়ে দাও। বলে কেন? বলে যতদিন পর্যন্ত ইঁদারা থেকে পানি তুলে তুলে সবাই খাবে ততদিন পর্যন্ত তোমার মায়ের নামে নেকি লেখা যাবে। হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ইঁদারা বানাইয়া দিলেন। নবী বললেন আল মাউ ফাহফারা বিরা ওয়া ক্বালা হাযিহি লি উম্মি সাদ। এ সাদ, তুমি মায়ের জন্য ইঁদারা বানাইয়েছো, আর বানাবার পরে তোমার মায়ের নাম লিখে দাও। কি বললেন? মায়ের নাম লিখে দাও। বলছে হুজুর আপনি তো বললেন ডান হাতে দান করলে যেন বাম হাত না জানে। হ্যাঁ, আমার বন্ধু দান করলেন ৫,০০০ টাকা, আর একজনে ১,০০০, একজনে ২,০০০, এটা বিনা নামে। আল্লাহ নবী কি বলছেন? সাদ বিন ওবাদা হুজুর আপনি তো বললেন ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে। নবী বলতেছেন ও সাদ বিন ওবাদা, এই হাদিসটাই তোমার মনে আছে আর অন্যটা মনে নাই? বলে কি? বলে ডান হাতে দান করতে গেলে বাম হাত যেন না জানে, আর ডান হাতে দান করতে গেলে সারা দুনিয়া যেন জানতে পারে। বলে কারণটা কি? বলে ওগো সাদ বিন ওবাদা, আমার সাহাবী শুনো শুনো, মায়ের জন্য একটা যখন ইঁদারা বানাইয়া দেবে আর মায়ের জন্য ইঁদারা কমপ্লিট হবে, ইঁদারার উপরে তোমার মায়ের নামে সাইনবোর্ড লিখে দেবে। কি সাইনবোর্ড লিখে দেবে? আর একটা সাইন বলে রেখে দাও। বলে হুজুর আপনি বলেছিলেন ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে, আপনি বলতেছেন সাইনবোর্ড লাগাতে। ও হুজুর কারণটা কি বলুন বলুন। আর বিশ্ব নবী বলতেছেন, পয়গম্বরে আযম বলতেছেন, হাজির নাজির নবী বলতেছেন ও সাদ বিন ওবাদা, আমি এর জন্য বললাম মায়ের নামে দান করলে মার নাম লিখে দাও। তোমার মায়ের নাম দেখা দেখি যত জন দান করবে সবাই নেকি, সবারই নেকি তোমার মা পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।